হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9 এর এক্সারসাইজ নাম্বার 7.1 এর কোয়েশ্চেন নাম্বার 5। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 5 আমরা দেখব কি বলেছে। দেখো, এল রেখা অ্যাঙ্গেল অফ এ এর সমদ্বিখণ্ডক। দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল অফ এ হচ্ছে এই সম্পূর্ণটা, এটাকে সমদ্বিখণ্ডিত করেছে বলেছে। ঠিক আছে, তাহলে এই কোণটা এবং এই কোণটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে আমাদের জন্য, এটা তোমাদের মনে রাখতে হবে। তারপর বলেছে এবং বি এল বি এল এর উপর যে কোনো একটি বিন্দু। ঠিক আছে, এল এর উপর বি একটা পয়েন্ট নেওয়া হয়েছে, যে কোনো একটা বিন্দু, এখানেও নিতে পারো, এখানেও নিতে পারো, এখানেও নিতে পারো, কোনো সমস্যা নেই। বি এর হতে এ কোণের বাহুদ্বয়ে, ঠিক আছে, বাহুদ্বয়ের উপর বি পি এবং বি কিউ দুটি লম্ব অঙ্কন করা হলো। লম্ব অঙ্কন করেছে অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে এবং এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। দেখতেই পারছো, লিখে নিয়েছি। দেখাও যে বলেছে কি ত্রিভুজ এ বি এ পি বি, ওকে, সর্বসম ত্রিভুজ এ কিউ বি। ওকে, তো আমরা শেড করে নেব কোন কোন ত্রিভুজগুলোর কথা বলেছে তারা। এ পি বি, এ পি বি অর্থাৎ এই ত্রিভুজটার কথা বলেছে আমাদেরকে, দেখতেই পারছো তোমরা। ক্লিয়ার? আর একটা বলেছে কি এ কিউ বি। এ কিউ বি কোনটা হয়ে যাবে, এ কিউ বি হয়ে যাবে আমাদের এইটা, এ কিউ বি, এই ত্রিভুজটা হয়ে যাবে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমরা কি করব, সলিউশনটা স্টার্ট করে নেব। আমাদের লিখব ত্রিভুজ এ পি বি ও ত্রিভুজ এ কিউ বি এর ক্ষেত্রে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি কি ইকুয়াল রয়েছে সেগুলো একবার নোট ডাউন করে নেব আমরা। দেখো, এই কোণটা আর এই কোণটা ইকুয়াল রয়েছে, একটা কিন্তু ব্লু কালারের ট্রায়াঙ্গেলে রয়েছে, একটা ইয়েলো কালারের। তাহলে আমরা ইজিলি লিখতে পারবো এই কোণটা, এই কোণটার নাম কি হয়ে যাবে, কিউ এ বি। অ্যাঙ্গেল কিউ এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল পি এ বি। ওকে, পি এ বি। আর কারো যদি এটা বুঝতে অসুবিধা হয়, কেউ এটাকে 1 এটাকে 2 লিখো, ডাইরেক্ট লিখতে পারবে। কিভাবে লিখতে পারবে, অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 2, জাস্ট চিত্রে তোমার সেম পজিশনে এগুলো থাকতে হবে। ঠিক আছে, ইজিলি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, তো এটা কেন ইকুয়াল হয়েছে সেই রিজনটা আমাদের লিখতে হবে। রিজনটা হচ্ছে এল রেখা কি করেছে, অ্যাঙ্গেল অফ এ কে সমদ্বিখণ্ডিত করেছিল, মনে আছে তো। এল দ্বারা কি লিখবো আমরা, অ্যাঙ্গেল অফ এ সমদ্বিখণ্ডিত। ক্লিয়ার? তাছাড়া দেখো, বলেছিল কি বি কিউ লম্ব রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে নেব এটা লম্ব, অর্থাৎ বি কিউ এ, বি কিউ এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি পি কিউ, সরি বি পি এ। দেখতে পাচ্ছ বি পি এ হয়ে যাবে, এটাও 90 ডিগ্রি। তো রিজনটা হয়ে যাবে কি উভয়ই সমকোণ। ঠিক আছে, তাছাড়া আর কোন একটা জিনিস রয়েছে, বা কোন জিনিসটা রয়েছে যে দুটোর ক্ষেত্রে ইকুয়াল, তো এটা হয়ে যাবে কি এই বাহুটা। দেখতে পাচ্ছ তোমাদের আমি দেখাচ্ছি অন্য একটা কালার দিয়ে। এই যে বাহুটা দেখতে পাচ্ছ, হুম এই বাহুটা দেখো দুটোটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কমন রয়েছে। হুম ব্লু কালারটার জন্য এবং ইয়েলো কালারটার জন্য, তাই আমরা লিখতে পারবো এ বি ইকুয়াল টু এ বি। আর কারণটা হয়ে যাবে কি সাধারণ বাহু। ওকে, তো আমরা তিনটা জিনিস ইকুয়াল দেখিয়ে নিয়েছি, তাহলে আমরা লিখতে পারবো ত্রিভুজ এ পি বি ইকুয়াল ইকুয়াল টু হবে না, সর্বসম এ কিউ বি। ওকে, আর প্রপার্টিটা কি হয়ে যাবে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। ওকে, দেখো এখানেও অ্যাঙ্গেল, এখানেও অ্যাঙ্গেল, আর এখানে সাইড। তো এইভাবে আমাদের দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। আর রোমান নাম্বার 2 দেখো আমাদের বলেছিল কি বিপি ইকুয়াল টু বি কিউ হবে কি। ঠিক আছে, তাহলে দেখো
বি কিউ আর বিপি হচ্ছে দুটো আলাদা আলাদা ত্রিভুজের সাইড এবং অনুরূপ বাহু, ঠিক আছে? তাহলে আমরা ইজিলি লিখতে পারবো। তবে বিপি ইকুয়াল টু বি কিউ, আর রিজনটা হয়ে যাবে কি অনুরূপ বাহু, ঠিক আছে? তো বলেছিল কি বিপি ইকুয়াল টু বি কিউ অথবা বি বিন্দু অ্যাঙ্গেল অফ এ দ্বারা এ, এর বাহুদ্বয়ের সমদূরবর্তী কিনা, ঠিক আছে? তো এটা সমদূরবর্তী হবে, কারণ ইকুয়াল হয়েছে, তো অবশ্যই কি হবে, সমদূরবর্তী হবে, ঠিক আছে? তারপর চলে যাব নেক্সট কোয়েকশনে, কোয়েকশন নাম্বার